আমার ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আপনি যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকেই বিসিডাব্লিউডি ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশন জারি করেছে, যে নোটিফিকেশনে কিন্তু এসসি এসটি ওবিসি যত সার্টিফিকেট হোল্ডার আছে প্রত্যেকের কিন্তু রিভেরিফিকেশন হবে। তো এই রিভেরিফিকেশন নিয়ে একটা কিন্তু নোটিফিকেশন জারি করেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এই নোটিফিকেশনের মধ্যে কি লেখা আছে, কাদের ভেরিফিকেশন করতে হবে কাদের করতে হবে না, তো সেই সংক্রান্ত আমি তথ্য আপনাদেরকে দেব এবং ভেরিফিকেশনের পরে কি হবে না হবে সেটাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য দেব। প্রথমে দেখুন, ডিসপ্লেতে আপনারা অবশ্যই নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশন জারি করেছে দেখুন 14/5/2026। বিসিডাব্লিউ যে ডিপার্টমেন্ট আছে সেখানে অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটকে এই নোটিফিকেশনটা কিন্তু পাঠানো হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যু সিন 2011। ঠিক আছে, 2011 থেকে যত সার্টিফিকেট ইস্যু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, রিভেরিফিকেশন হবে, ইনক্লুডিং দোজ ইস্যু ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। এখানে যে দুয়ারে সরকার প্রোগ্রামের মাধ্যমে টিএমসি গভর্নমেন্ট যে যত সার্টিফিকেট ইস্যু করেছিল প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু আবার রিভেরিফিকেশন করবে। এখানে দেখুন 2011 পর থেকে টোটাল 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়েছিল। 1.69 crore কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। তার মধ্যে দেখুন এসসি 1 কোটি, এসটি 20 লাখ, ওবিসি 48 লাখ কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। এবং দুয়ারে সরকার প্রোগ্রামের মাধ্যমে দেখুন এসসি 32,51,000 কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছে, এসটি 6.65 লাখ আর ওবিসি 8.64 লাখ কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছে। এটা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে এরা বলে দিয়েছে। আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সার্টিফিকেট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই রিভেরিফিকেশন আপনাকে করতে হবেই। এবং এই দুয়ারে সরকার ক্যাম্পটা কিন্তু 10টা ফেজে হয়েছিল, যেটা এখানেও ওরা উল্লেখ করেছে। এবং যত ফেজেই হোক না কেন সেই প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু রিভেরিফিকেশন হবে। তার সাথে আরেকটা জিনিস ওরা উল্লেখ করেছে, যদি কোনো সার্টিফিকেট হোল্ডার যদি সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন তার তার ক্ষেত্রেও কিন্তু এটা রিভেরিফিকেশন হবে এবং রিভেরিফিকেশন করে দেখা হবে যে কতটা কি সত্যতা আছে, বা আপনি যদি অথেন্টিসিটি বা জেনুইন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট থাকবে, না হলে কিন্তু বাতিল হয়ে যাবে। এবং সেই সংক্রান্ত যে নোটিফিকেশনটা সেটা কিন্তু বিসিডাব্লিউ ডি জারি করে দিল এবং এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে যত ইস্যুইং অথরিটি আছে। এবার প্রত্যেকটা ইস্যুইং অথরিটিকে বলেছে যে এই সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন করতে। যেমন ইস্যুইং অথরিটি কি, এসডিও, ডিডাব্লিউও, এই প্রত্যেকটা যারা আছে বা বিসিডাব্লিউ যারা আছে যাদের অধীনে কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল প্রত্যেককে বলেছে যে এই সার্টিফিকেটগুলো আবার রিভেরিফিকেশন করতে হবে। যদি আপনার কাস্ট সার্টিফিকেট যদি রিভেরিফিকেশনের পর দেখা হয় যে আপনার কাস্ট সার্টিফিকেটটা আপনি ফলস ভাবে তৈরি করেছেন বা ফলস ভাবে করেছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে এবং সেটাও কিন্তু বলে দিয়েছে কোন অ্যাক্টের মাধ্যমে এরা নেবে। দেখুন রুল 3 অ্যান্ড রুল 7 এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হবে। শিডিউল ট্রাইব এটা 1994 যে রুলটা হয়েছিল সেখানে কিন্তু এটা, আর শিডিউল কাস্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু সেকশন 9 অ্যান্ড সেকশন 10 এর মাধ্যমে এটা নেওয়া হবে। এইবার কাদের ক্ষেত্রে এটা বাদ দেওয়া হবে, ধরো মনে করো যে যাদের ফার্স্ট জেনারেশন আছে ভুলভাল তথ্য দিয়েছে তো সেগুলো বাদ দেওয়া হবে। সেই সাথে আরো কি করা হবে না, ধরুন এই কিছুদিন আগে এসআইআর হলো, তো এসআইআর এর পরে তাদের নাম ভোটার লিস্টে নেই, তো সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলোকে বাদ দেওয়া হবে। কারণ এটা আমি যেটা বুঝতে পারছি
সেখানে কি অ্যাকচুয়ালি এরা রিভেরিফিকেশন করছে এই কারণের জন্য, এসআইআর হওয়ার পরে কিছু ভোটার লিস্ট থেকে অনেক নাম বাদ গেছে, সেই নামের ব্যক্তিদের যদি এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, তো সেই সার্টিফিকেট গুলোকেও কিন্তু ক্যান্সেল করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে, এবং সেগুলো কিন্তু করার জন্যই এই বিসিডাব্লিউডি থেকে একটা নোটিফিকেশন জারি করেছে, যেটা অল ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে যে যত ইস্যুইং অথরিটি আছে তাদের মাধ্যমে এই ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এই সংক্রান্ত এখনো কোনো নোটিফিকেশন জারি করেনি, তো অল ডিস্ট্রিক্ট আলাদা করে, যত ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট আলাদা করে আবার নোটিফিকেশন করবে এসডিও থ্রু বা বিসিডাব্লিউ থ্রু, একটা নোটিফিকেশন জারি করবে। তো নোটিফিকেশন জারি করার পর তারপরে এই যে 1.69 কোটি কার্ড সার্টিফিকেট ইস্যু হয়েছে, তো এই কার্ড সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন করবে, এবং এই সংক্রান্ত কোনো অর্ডার এলে অবশ্যই আমার চ্যানেলে সবার আগে আমি আপলোড করার চেষ্টা করব এবং আপলোড করে দেবো। এবং সেই সময় আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আপনাদেরকে রেডি করতে হবে, এবং সেটাও আমি বলে দেবো যে কি কি ডকুমেন্টস লাগবে। থ্যাংক ইউ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন।